দূরত্ব আর অপেক্ষা মানুষের প্রতি মায়া বাড়ায়, আর মায়া থেকে যে ভালোবাসার জন্ম নেয় তা শিরা উপশিরায় মিশে থাকে। প্রায় 2.5 বছর পর মনের আনন্দে চা খাচ্ছি, কারণ আজ আমার অভি ফিনল্যান্ড থেকে তার মানসিক শান্তি মানে আমার কাছে ফিরছে। আর এই অনুভূতি বিশুদ্ধতার, সজীবতার, আত্মাকে ফিরে পাওয়ার। উফ, আসতে এখনো 2 ঘন্টা লাগবে। যাই হোক, কি আর করার, এই ফাঁকে একটু কেনাকাটা করে ফেলি। কৃত্রিমতা যার অপছন্দ, শুদ্ধ ফুল তার ভীষণ প্রিয়। অভিও প্রকৃতি প্রেমী, সবকিছুর মাঝেই স্বচ্ছতা খোঁজে। তাই তাজা ফুল দিয়ে মুক্ত আকাশের নিচে অভিকে আজ আমি আমার মনের কথা বলবো। প্রিয় মানুষটির অবর্তমানে যেখানে সবাই নতুন কাউকে খুঁজে নেয়, সেখানে আমি বইকে বেছে নিয়েছিলাম। বইয়ের সাথে আজ সন্ধির অবসান ঘটবে, শেষ সময়টুকুন। তাই ভাবলাম একটু বই পড়া যাক। আর কিছু মুহূর্ত পর অভি আমার সামনে। এই অপেক্ষার অনুভূতি পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। হ্যালো, তুমি কি চলে আসছো? ম্যাডাম, একটা ডেড বডির কাছ থেকে আমরা এই ফোনটা উদ্ধার করেছি। লাস্ট ডায়াল কল আপনার সাথে ছিল। আপনি প্লিজ থানায় চলে আসেন। সব শেষ, থমকে গেল আমার সবকিছু। দিনের শুরুতেও জানতাম না দিনের শেষটা এমন হবে। অভিকে দেখার অপেক্ষা এখন আমার চিরকালের। কি রে, অর্ডার দে, আর কত ওয়েট করবি? দাঁড়া দাঁড়া, অভি আসতেছে, আসলে দেখ, বাস্তবতা বুঝ, পাগলামি বন্ধ কর। যে নেই সে কিভাবে আসবে? চুপ কর তো, দাঁড়া, অভি আসতেছে, আসুক আগে। অনুর কাল্পনিক জগতে অভি এখনো বেঁচে আছে। রিপ্লাই না পেলেও অনু সবসময় অভিকে মেসেজ করেই যায়। সত্যি কি অভির জন্য অনুর অপেক্ষা জন্মান্তরের?